সবকিছু সহ্য করে বিএনপির নেতা কর্মীরা কোনোদিন কিন্তু পিছিয়ে যায়নি। আওয়ামী লীগের মতো কোথাও পালিয়ে যায়নি। আমরা রাষ্ট্রপতি ছিলাম এবং তখন আমরা লক্ষ্য করেছি আমাদের জনাব তারেক রহমান কিন্তু তার যে নেতৃত্ব, সেই নেতৃত্বকে আমরা সামনে এগিয়ে গেছি। আমরা একটি বিস্ফোরণময় পরিস্থিতি বাংলাদেশে সৃষ্টি করেছি, যে পরিস্থিতিতে ছাত্র জনতারা এসে তাদের বৈষম্য বিরোধী আন্দোলনের যে ডাক ছিল, সেই ডাকে এসে তারা তখন এমন একটি কাজ করেছে যে সেলাই দিয়ে স্ফুলিঙ্গ জ্বালিয়ে দিলে বিস্ফোরণমূলক পরিস্থিতিতে যেমন একটি বিস্ফোরণ হয়ে যায় পার্টিও সেই বিস্ফোরণ আমাদের বুঝতে হবে। সেই পরিস্থিতি কিন্তু সৃষ্টি করেছিল বিএনপি এবং গণতন্ত্রকামী যে রাজনৈতিক দলগুলো বাংলাদেশে, তাদের দীর্ঘ 16 বছরের আত্মদান সংগ্রাম, তার ফলশ্রুতি এবং সেই অর্জনের নেতৃত্ব দিয়েছিলেন জনাব তারেক রহমান। আজকে এখানে এসেছি আপনাদের কাছে, কোমলমতি বালকরা এখানে রয়েছে। আমরা বিশ্বাস করি যে তারা সত্যিকার যে ন্যায়নীতি, সততা এবং জিয়াউর রহমানের যে আদর্শ, যে শৃঙ্খলা, আমরা তাতে উদ্বুদ্ধ হব। আজকের কোমলমতি বালক বালিকাদের আমরা সেখানে এই আদর্শে আমরা তাদের উদ্বুদ্ধ করব, যাতে করে তারা ভবিষ্যতে বাংলাদেশের সঠিক নাগরিক হিসেবে গড়ে উঠতে পারে। অনেক বক্তারা বলেছেন, আমি তার বিরক্তি করতে চাই না। আমরা ধর্মে বিশ্বাস করি। বাংলাদেশের মানুষ সরল প্রাণ মানুষ, তারা ধার্মিক। আমি একটি কথা বলে দিলাম, বাংলাদেশের মানুষ সরল প্রাণ মানুষ, তারা ধার্মিক, কিন্তু তারা ধর্মান্ধ। বাংলাদেশের মানুষ ধর্মান্ধ নয় যারা, আমি কোনো রাজনৈতিক দলের নাম করতে চাই না, যারা ধর্মের ওসিলা দিয়ে মানুষকে বিভ্রান্ত করে। বিএনপি সেই আদর্শে বিশ্বাস করে না। আমরা সকলকে সম্মান করি, সকলকে শ্রদ্ধা করি, যার ফলশ্রুতিতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশি জাতীয়তাবাদের সৃষ্টি করেছিলেন, যেই দেশে এই বাংলাদেশি জাতীয়তাবাদে বিশ্বাসী হয়ে সকল জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল মানুষ সমানভাবে